তার আসার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি এই বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ ঘটেছিল এবং বাংলা বইয়ের আগমনের মধ্য দিয়ে এই বাংলার মাটি আকাশ বাতাস আবার যেভাবে কেঁদে উঠেছিল সেটা বন্ধ হয়েছিল। তার আসার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি আজকের এই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে ফিরে এসেছিলেন বলেই আজকের এই বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন। আজকে আমরা স্বাধীনভাবে এই বাংলাদেশের মাটিতে আমরা সকলেই সগর্বে বঙ্গবন্ধুর বাংলাদেশে আমরা সকলেই আজকে যে স্বাধীনভাবে আমরা সবকিছু করতে পারছি, তিনি ফিরে আসার মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ পরিপূর্ণতা পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে যে বাংলাদেশ বস্তুত পাকিস্তানে পরিণত হয়েছিল, তার আসার মধ্যই দীর্ঘ 6 বছর পরে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন এই মাটিতে ফিরে আসলেন, সেদিন এই বাংলার মাটি আকাশ বাতাস সকলেই তার যে দীর্ঘ আসার যে প্রতীক্ষা সেটা অবসান ঘটেছে। তার আসার মধ্য দিয়ে বাংলাদেশ মূলত বঙ্গবন্ধুর যে হত্যা যে বিচার যেটা দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেটা করতে পেরেছিল। তার আসার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি জাতীয় 4 নেতা সহ তাদের যে বিচার সেই বিচার আজকে বাংলার মাটিতে আসার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি এই বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ ঘটেছিল এবং বাংলা বইয়ের আগমনের মধ্য দিয়ে এই বাংলার মাটি আকাশ বাতাস আবার যেভাবে কেঁদে উঠেছিল সেটা বন্ধ হয়েছিল। তার আসার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি আজকের এই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ বস্তুত বিশ্বের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। আজকের এই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যেভাবে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে ক্রমান্বয়ে। যেভাবে আজকে বাংলাদেশ আমরা মাথাপিছু আয় থেকে শুরু করে জিডিপি থেকে শুরু করে শিক্ষার হার থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সমস্ত জায়গার সূচকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, বস্তুত সেই বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিল। আমি মনে করি আজকের যে আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক, সময়োপযোগী এবং আজকের এই তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকলের জন্য আজকের শিক্ষণীয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বাংলাদেশটাকে চেয়েছিলেন, বস্তুত শেখ হাসিনা সেই বাংলাদেশে আজকে বিনির্মাণ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশ আজকে চেয়েছিলাম বঙ্গবন্ধু বাংলাদেশ এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সেভাবে একাকার হয়ে মিশে মিটে সব কিছু আজকে একাকার হয়ে আছে এবং এভাবেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন।